প্রথমে পালং শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, আর এদিকে ডিম সেদ্ধ করে নেব, আর এদিকে পালং শাকও সেদ্ধ করে নেব। পালং শাক সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। আর একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে আদা, রসুন, টমেটো পেস্ট করে নেব। এদিকে পালং শাকের ঠান্ডা জল থেকে তুলে মিক্সিতে পালং শাকটা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে পেস্ট করে নেব। একটা প্লেটে সব রকম মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। দইয়ের সঙ্গে মশলাগুলো মিক্স করে নেব। ভালো করে ফেটিয়ে মশলাটা রেডি করে নেব। এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে খোলা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে ওর মধ্যে পেস্ট করে রাখা টমেটো, আদা, রসুনের পেস্ট দেবো আর মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর তার সঙ্গে একটু রোস্টেড মেথি দিয়ে দেবো। দিয়ে কষানো হয়ে গেলে পালং শাকের পেস্টটা ঢেলে দেবো। পালং শাকটা 15 মিনিট ধরে কষিয়ে এবার ওর মধ্যে জল ঢেলে দেবো। পালং শাকটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে আর ঢাকা বন্ধ করে দিয়ে 10 মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের ডিম পালং কারি।